আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের একমাত্র দফার ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রেক্ষিতে 170টি থানার ওসি, 83 জন বিডিও এবং এআরওকে বদলি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় আসাম ও পুডুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর আজ বিধান পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক ভিত যথেষ্ট মজবুত বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের একমাত্র দফার ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনের জন্য এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 234টি আসনের জন্য আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। এর জন্য 6 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ এবং অত্যন্ত আকর্ষণীয়। রাজনৈতিক মহলের মতে এবার রাজ্যে মূলত পঞ্চমুখী লড়াই হতে চলেছে। লড়াইয়ের ময়দানে রয়েছে এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট। তবে এবারের নির্বাচনে বড় চমক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেতা রাজনীতিবিদ বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। এছাড়াও ময়দানে রয়েছেন অভিনেতা রাজনীতিবিদ সীমানের দল নাম তামিজার কাচ্চি এনটিকে। আইনি বাধার কারণে শশীকলা নিজে নির্বাচনে লড়তে না পারলেও তার নবগঠিত দল অল ইন্ডিয়া পুরাচ্চি থালাইভার মক্কাল মুন্নেত্র কাজাগাম ভোটের ময়দানে রয়েছে। নির্বাচন কমিশন ভবানীপুর, নন্দীগ্রাম সহ পশ্চিমবঙ্গে মোট 170টি থানার ওসিকে সরিয়ে দিয়েছে। এছাড়াও উচ্চপদস্থ 11 জন আধিকারিক সহ মোট 184 জন পুলিশ আধিকারিককে বদলি ও পুনর্বিন্যাসে অনুমোদন দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনের আধিকারিকের দফতরের সুপারিশের ভিত্তিতেই এই রদবদল কার্যকর করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার থানার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। কলকাতা পুলিশ এলাকাতেও একাধিক থানায় ওসি বদল করা হয়েছে। এর মধ্যে ভবানীপুর রয়েছে। নন্দীগ্রাম, খেজুরি, চণ্ডীপুরের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলিতেও নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য আধিকারিকদের। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং ভোট নিরপেক্ষতা বজায় রাখতেই এই ব্যাপক রদবদল বলে কমিশন সূত্রে খবর। প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত সংবাদ কর্মসূচির মাধ্যমে নমো অ্যাপে আসাম ও পুডুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, গত এক দশকে আসামের উন্নয়ন সকলের চোখে পড়ার মতো এবং বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্য উন্নয়নের জন্য পরিচিত হয়ে উঠেছে। অন্য এক বার্তায় শ্রী মোদী বলেন, গত 5 বছরে পুডুচেরির জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ করেছে ডাবল ইঞ্জিন এনডিএ সরকার। তিনি পুডুচেরির দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার রাজ্য বিধান পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর সাংবিধানিক সংস্থান অনুযায়ী বিধান পরিষদ থেকে তার এই ইস্তফা। জেডিইউ বিধায়ক সঞ্জয় গান্ধী নীতিশ কুমারের পদত্যাগের চিঠি বিধান পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরকারিভাবে ইস্তফার ঘোষণা শীঘ্রই করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, নীতিশ কুমার এ মাসের 16 তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হন। বিজেপির জাতীয় সভাপতি এবং রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ নীতিন নবীনও বিহার বিধান পরিষদে ইস্তফা দিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে ভারতীয় অর্থনীতির শক্তি এবং টাকার মূল্যায়নের বিষয়ে দৃঢ়ভাবে জানিয়েছেন, বিশ্বের অনিশ্চয়তার মধ্যেও ভারতীয় অর্থনীতির ভিত অত্যন্ত মজবুত, টাকার মূল্য বাজারের সাহায্যে পরিচালিত হচ্ছে। লোকসভায় টাকার মূল্যমান নিয়ে এক প্রশ্নের উত্তরে শ্রীমতী সীতারামন বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মুদ্রার ওঠাপড়া চলছে, এর মধ্যে ভারতের মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে, জিডিপির বিকাশ আর 7% ওপর রয়েছে এবং চলতি খাতে ঘাটতিও 1% নিচে। ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্যমান নেমে আসার সমস্যা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই এই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো বলেছেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা এক কঠোর আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে কাজ করে। গ্রাহকদের তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা সুনিশ্চিত করাই যার অন্যতম লক্ষ্য। লোকসভায় আজ প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে রিজার্ভ ব্যাংক কেওয়াইসির যে নির্দেশিকা জারি করেছে তার আওতায় ব্যাংকগুলিকে গ্রাহক তথ্যের নিরাপত্তা বজায় রাখতেই হবে। ব্যাংকগুলিকে এ সম্পর্কে 5টি ভিন্ন আইন মেনে চলতে হয়। মন্ত্রী আরো বলেন, প্রয়োজনের ভিত্তিতেই গ্রাহকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, প্রয়োজন পড়লেই একমাত্র কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়। এই গোপন তথ্য যদি বেআইনিভাবে কাউকে দেওয়া হয় বা তা নিয়ে যদি জালিয়াতি হয়, তাহলে রিজার্ভ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। When it comes to the question of customers' data, the data privacy under KYC framework, where the RBI has issued master directions and the instructions on customer secrecy of information and sharing of information. So banks are required to maintain secrecy regarding the customer information that arises out of contractual relationships or that is between the bank and the customer. 2027 জনগণনা প্রক্রিয়া আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। ষোড়শ এই জনগণনা স্বাধীনতার পর 8ম। জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণন আজ সাংবাদিক বৈঠকে জানান, 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিনের মধ্যে বাড়ি গণনার কাজ চলবে। এই জনগণনায় নিজের থেকে ফর্ম পূরণ করা যাবে। এর সময়সীমা 15 দিন। জনগণনার পোর্টালে এই ফর্ম 16টি ভাষায় পাওয়া যাবে বলেও তিনি জানিয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে উন্নত মানের কেরোসিন তেল সরবরাহের অনুমতি দিয়েছে কেন্দ্র। রান্নার কাজে এবং আলো জ্বালানোর প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান সহ মোট 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখন থেকে এই সুপিরিয়র কেরোসিন অয়েল বা উন্নত মানের কেরোসিন তেল বিতরণ করা যাবে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দেশের শেয়ার বাজার আজ অনেকটাই নিচু অঙ্কের সূচক দিয়ে শুরু হয়। শুরুতে সেন্সেক্স ছিল 72,565, যা 1000 পয়েন্টেরও কম। শুরুতে নিফটিও 267 পয়েন্ট নিচে নেমে 22,549 পয়েন্ট থেকে শুরু হয়। অন্যদিকে বিশ্ব তেল বাজারে ব্রেন্ট ক্রুড $116.7 পৌঁছে যায় গত 52 সপ্তাহের মধ্যে, যা সর্বোচ্চ। এশীয় বাজারের অন্যান্য দেশগুলির মধ্যে জাপানের নিক্কেই প্রায় 4%, হংকংয়ের হ্যাংসেং 1%-এর বেশি এবং দক্ষিণ কোরিয়ার কোসপি প্রায় 3% নেমে গেছে। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দ্বিতীয় সেশনের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, 2রা ও 4 এপ্রিলের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে কাঠমান্ডু জেলা আদালত 5 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে নেপালে জেনজি আন্দোলন দমনের অভিযোগে শ্রী ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গত শনিবার গ্রেপ্তার করা হয়। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং তাদের সহযোগী বিদ্রোহীদের হামলায় সুদানের কর্দফান প্রদেশে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 5 জন শিশু এবং 2 জন নারী রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর আজ দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। অন্যদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। মঙ্গোলিয়ার উলান বাতরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় বক্সাররা আজ প্রতিযোগিতায় অংশ নেবেন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, নিখাত জারিন, লাভলিনা বরগোহাই, জাসমিন লাম্বোডিয়া, অঙ্কুশিতা চৌধুরী এবং আলফিয়া পাঠান আজ রিংয়ে নামছেন। শেষে বিশেষ খবর আরও একবার।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের একমাত্র দফার ভোট গ্রহণের জন্য বিজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় আসাম ও পুডুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।